আসসালামু আলাইকুম। নতুন একখান পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনার সুন্দর একটা খিরসা পিঠাপুলি এই শীতে বানিয়ে নিতে পারবেন। এখানে আগে থেকে জাল করা ছিল 500 গ্রাম দুধকে ঘন করে নিয়েছি। একটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি 2টা এলাচ থেতো করে। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে হাফ বাটি আমি দিয়েছি। তারপরে দুধটাকে নাড়িয়ে ভালো করে এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এটা খিরসা বানাবো, কোনো রকম নারকেল কোরানো ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর খেতেও হয় অসাধারণ একটা রেসিপি। এখন তেজপাতাগুলোকে বেছে বের করে ফেলে দেব দুধের মধ্যে থেকে। আর দেখুন আগে থেকে ক্ষীরটা কত সুন্দর নেড়েচেড়ে ঘন করে নিয়েছি। তার মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনাদের ঘরে যেমনই ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন, না থাকলে না দিবেন। তারপরে এই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দ্বিতীয় পাত্রটা আবারও বসিয়ে দিচ্ছি। আর এই বাটির 4 বাটি দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব ফোটানোর জন্য। এই যে সুন্দরভাবে পানিটা ফুটে গেছে। যে বাটির দিয়ে দিচ্ছি জল সেই বাটির পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে 2 থেকে 3 মিনিট জ্বলন্ত চুলায় একটু ফুটিয়ে নিতে হবে। অনেক সময় আলো চালের আটা খেলে গ্যাস ভাব লাগে। এরকম ফুটিয়ে যে কোনো জিনিস তৈরি করবেন, গ্যাসটা মোটি হবে না। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন টকবক করে ফুটছে। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ দেখবেন। আর একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহ জাগাবে। এখন আটাটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে সুন্দর করে মেখে নেব। এই রেসিপিটা আপনারা একা হাতেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একসাথে আপনারা অনেকগুলো এই পিঠাপুলি বানিয়ে নিতে পারবেন। একটা বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এই যে বড় বড় করে গোল্লা করে নিয়েছি। এই গোল্লাগুলোকে আটা দিয়ে বেলে নেব। খুবই মোটাও করব না, পাতলাও করব না, মিডিয়াম করে আটাগুলোকে বেলে নেব। খুবই পাতলা করলে পুরটা বেরিয়ে যাবে, অত খাইতে ভালো লাগবে না। মিডিয়াম করে আটাটা রুটিটা যদি বেলা হয় ভাপানোর পরে খেতে দারুণ লাগবে। এইভাবে দুটো রুটিকে পরপর বেলে নিচ্ছি। বেলে নিয়ে আপনাদের ঘরে যদি কুকি কাটার থাকে সেটা দিয়ে মাপ করে করে নেবেন। আমি এই ছোট্ট ধারালো গ্লাসটা দিয়েই একটু মাপ করে নিচ্ছি। তারই মোতাবেকে এখানে ওই খিরসাটা রেডি করে রেখেছি, এটা দিয়ে দেব। এই মাপটা করলে কি হয় যে পুরটা এদিক ওদিক হবে না, গ্লাসের পরিমাণ মতোই হবে, কাটতে সুবিধা হবে। আর একসঙ্গে আপনারা অনেকগুলো রেসিপি তৈরি করতে পারবেন। এই যে দেখুন সুন্দরভাবে কেটে নিচ্ছি। এটাকে আপনারা এখন তেলে ভেজেও খেতে পারবেন। আর একটু সৌন্দর্য করার জন্য আমি একটু ডিজাইন করে নেব। এখানে একটা কলমের মুখা নিয়ে যে এরকম একটু চাপ দিয়ে দিয়ে ধারগুলোকে গোল গোল করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে দেখতে। তাই চামচের পেছনটার দিক দিয়ে আর একটু ডিজাইন করে নেব। এখানে আর একটু সৌন্দর্য করার জন্যে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম। আপনাদের ঘরে যদি না থাকে এখানে চেরিও দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে খাবেন মনে হবে বাড়িতে বসে আপনারা বড় বড় রেস্টুরেন্টের মতো আপনারা বাড়িতেই খাবার তৈরি করতে পারবেন। আর যতটা আকর্ষণীয় হবে মনে হবে সেই জিনিসটা খেতেও ভালো লাগে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি পিঠা। তারপরে জ্বলন্ত চুলায় এটা ভাপাতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা সিদ্ধ আটা, 5 মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে, এর মধ্যেই নামিয়ে নিতে হবে। আর কতটা সুন্দর লাগছে দেখুন, দেখে ইচ্ছে হচ্ছে একটার জায়গায় 3টা খেয়ে ফেলবেন।
আর কতটা নরম তুলতুলে দেখুন, মুখের দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। আর ভিতরের পুরটাও দেখুন কত সুন্দরভাবে পুরে ঠাসা হয়ে আছে। ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং ভিডিওটিকে কমেন্ট করতে ভুলবেন না, এবং যতটা সম্ভব একটু শেয়ার করে দেবেন। সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।